এবার তাহলে বৃশ্চিক রাশি নিয়ে শুনবো। হ্যাঁ, বৃশ্চিক রাশি নিয়ে সঙ্গীতা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জার্নিটা ভালো, শুরুটা খুব সুন্দর হবে, বাট অ্যাজ দ্য ডে প্রগ্রেস, যত দিন যাবে বৃশ্চিক রাশির সময়টা একটু নেগেটিভ জোনের দিকে আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে এতদিন পর্যন্ত বৃহস্পতি রাশির সপ্তমে বসেছিল, এবার সে আস্তে আস্তে রাশির অষ্টমে চলে আসবে। এবং বৃহস্পতির মতো একটা প্ল্যানেট, সবথেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি পলিটিক্যালি করাপ্টেড। মানে যদি তুমি শাস্ত্রে যাও, বৃহস্পতি হচ্ছে পলিটিক্যালি করাপ্টেড। তার কারণ কি? মা গঙ্গাকে যখন শিব স্থাপন করছেন তার জটায়, তখন সমগ্র দেবতাদের ডাকা হয়েছিল, কিন্তু বৃহস্পতিকে ডাকা হয়নি। কেন? বৃহস্পতি সেই সময় সিংহ রাশিতে অবস্থান করছেন এবং বৃহস্পতি নিজেকে খুব রাজা রাজা মনে করেন, এই জন্য পলিটিক্যালি করাপ্টেড। এবং বৃহস্পতি ভাবলাম আমি যদি সিংহ রাশিতে অবস্থান করি তাহলে সূর্যের ঘর, তাহলে সূর্যের ঘরে যখনই অবস্থান করব শিব আমাকে ডাকবেন, কারণ সূর্যকে সময় আমাকে ডাকতে হবে যদি ডাকতে হয়। বাট শিব তাকে ডাকেনি, এই জন্য বৃহস্পতি একা পড়েছিল সিংহ রাশিতে আর সবাই এসেছিল। এই জন্য পলিটিক্যালি ওকে করাপ্টেড বলা হয়। কেন পলিটিক্যালি করাপ্টেড? এ ইন্দ্রের সভায় বসে সবাইকে জ্বালাতন করেছে। তো ন্যাচারালি যদি বৃশ্চিক রাশি সাপেক্ষে তার পঞ্চমপতি, তার দ্বিতীয়পতি যদি অষ্টমে যায়, তাহলে সে কিন্তু একটা কোরাপশন কিন্তু ঘটাবেই তোমার অষ্টমে গিয়ে। মানে অষ্টম মানে নিগুড় সত্যের জায়গা, নিগুড় ধর্মের আমরা যে জায়গা। ভাবি বৃহস্পতি মানেই খুব ভালো সব সময়, সেটা নয়। না না না, একদমই না। তার কারণে বৃহস্পতি মানে তোমার চরম খারাপ যেতে পারে জীবনের চরম খারাপ দশা তুমি বৃহস্পতির দশায় দেখতে পারো। রাহু মানে অনেকে খারাপ বলে, বাট রাহুর দশায় জীবনে মানুষ প্রচুর বড় লোক হয়ে যেতে পারে, কারণ রাহুর এরকম ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখেছি। আর বৃহস্পতি যখন অষ্টমে যায় সমস্ত কাজকে স্ক্রু করে, তার মানে লক অ্যান্ড কি করতে আরম্ভ করে। তার মানে আমার যে সাকসেসটা হচ্ছিল এতদিন, আমাকে সাকসেসের আনন্দ দিল, দিয়ে এবার সে বলবে কি নাও এবার তুমি দুঃখটা ভোগ করো, এতদিন তো সাকসেস দিলাম, এবার তুমি দেখো দুঃখটা কেমন লাগে। তো বৃশ্চিক রাশিকে এই জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যাজ বিকজ বৃহস্পতি অষ্টমে আসছে। সবার আগে রোগের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, 1 নম্বর। তা পঞ্চমে শনি পৌঁছে যাচ্ছে, রাহু পৌঁছে যাচ্ছে চতুর্থে, এবং কেতু কোথায় চলে আসবে? কেতু দশমে চলে আসবে। সবথেকে বড় সমস্যা, কেতু যখন দশমে থাকে তখন রাশির জাতক এবং জাতিকাকে একটা জায়গায় স্থির হতে দেয় না। এই জন্য 2025-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেটা সবথেকে বেশি ফিল করবে সেটা হচ্ছে গিয়ে নিজের চাকরি বারবার চেঞ্জ করবে, একটা জায়গায় সে স্থির হতে আরম্ভ পারবে না। তাই এটা বৃশ্চিক রাশির জন্য 2025-এর একটা সমস্যা। কাজে আমি বলবো যারা বৃশ্চিক রাশি চাকরি বাকরি করছেন তারা একটা জায়গায় যেন অনেক দিন ধরে থাকার চেষ্টা করবেন, তাহলে তাদের একটা সুনাম বাড়ার কিন্তু জায়গা আসছে। এবার বৃহস্পতি 2 আর বৃহস্পতি 5, শনি 4 এবং শনি 3, সে গিয়ে 5-এ যাচ্ছে, রাহু 4-এ আসছে, কেতু 10-এ আসছে, বৃহস্পতি 8-এ আসছে। তাহলে বাচ্চাদের মধ্যে সমকামিতা বাড়বে, এটা বৃশ্চিক রাশি, এটাও ডিফাইন করা যায়। তার মানে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য সমকামিতা বেড়ে যেতে পারে। তো কাজেই যারা যারা একটা এজ ক্রাইসিসে এখন রয়েছে, তো বার্ধক্যের জায়গায় যারা যারা রয়েছে, একটা যৌবনের জায়গায় যারা রয়েছে বাচ্চারা, সেই জায়গায় আমার মনে হয় মা বাবাদের একটু কনসাস থাকতেই হবে, নতুবা এই রকমের সমস্যা কিন্তু আসতে চলেছে আগামী দিনে। এবং 2025-এর এপ্রিলের পর থেকে আমরা এই জিনিসগুলো, আমরা প্রবণতাগুলো লক্ষ্য করতে আরম্ভ করব। আর বৃহস্পতি যখন অষ্টমে যায়, দ্বিতীয় যখন দৃষ্টি দেয়, তখন মানুষকে প্রেমিক করে দেয়। কাজেই এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেম প্রচণ্ড পরিমাণে কাজ করবে। এবার এই প্রেম থাকাটা ভালো, সেই প্রেম কোথায় থাকা ভালো? আমার কর্মে প্রেম থাকুক, আমার যজ্ঞে প্রেম থাকুক, আমার এডুকেশনে প্রেম থাকুক, কিন্তু আমি যদি এই প্রেমটা অন্য কাজে লাগাই তাহলে কিন্তু সেই জায়গাটায় সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, বৃহস্পতি অষ্টমে যাচ্ছে, কিছু স্পিরিচুয়াল জার্নি বাড়াবে। হ্যাঁ, বৃহস্পতি অষ্টমে গেলে কী করে? প্রচুর এডুকেশনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়, রিসার্চের ক্ষমতাকে প্রচণ্ড পরিমাণে হাইলি জেনারেট করতে আরম্ভ করে, নিশ্চয়ই পড়াশোনার প্রতি আলাদা মনোনিবেশ করা। বৃহস্পতি দ্বিতীয় যখন দৃষ্টি দেবে তখন কৃপণতার আরম্ভ হয়, ব্যাংকে টাকা পয়সা জমানোর দিকে একটু মনোনিবেশ করতে আরম্ভ করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এবং এগুলো করাই আমার মনে হয় 2025-এ বৃশ্চিক রাশির জন্য শ্রেয়। যদি এগুলো যারা যদি করতে পারে, তাহলে বৃশ্চিক রাশি নিজেদেরকে আলাদা প্যারামিটারে খুঁজে পাবে যে হ্যাঁ, খারাপ হইয়াও হইল না। কেন? বৃহস্পতি অষ্টমে যতই থাক, রাহু চতুর্থে আসছে, তার মানে যে কোনো সফলতাকে সে খুব তাড়াতাড়ি সফলতার জায়গায় পৌঁছে দেবে। দেখো, রাহু মানে বায়ু, খুব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। অ্যাকচুয়ালি রাহু মানে ঘড়ির বড় কাঁটা, কেতু হচ্ছে ঘড়ির ছোট কাঁটা। তার মানে সময়কে নির্দেশ করছে রাহু আর কেতু কালকে নির্দেশ করে। তাহলে এই কাল যখন আমার চতুর্থে আসছে, তার মানে সে আমার সফলতাকে এনহ্যান্স করবে। কাদেরকে দেবে? বৃহস্পতি অষ্টমে স্পোর্টসে যারা রয়েছে তাদের জন্য বিশাল একটা জায়গা আসতেই চলেছে। সবথেকে খারাপ হবে যারা ড্রাইভিং যারা করছে তাদের জন্য খারাপ সময়। পায়ের জায়গা থেকে বৃশ্চিক রাশিকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। এবং বৃহস্পতি যখন অষ্টমে যাচ্ছে, অষ্টমে গেলে বুকের জায়গায় প্রেশার
আরম্ভ করে। তার মানে যাদের 50 বছরের বয়সের ঊর্ধ্ব যারা আছেন, বৃশ্চিক রাশি যদি হয়, তাহলে বৃহস্পতি যখন বায়ুতে যাবে, রাহু যখন বায়ুকে কানেক্ট করবে, বুকের ওপর চাপ বাড়তে আরম্ভ করবে। তাহলে সেই জায়গায় বুকের হার্টের সমস্যা, প্রবলেম হতে হার্টের পারে। প্রবলেম বাড়তে আরম্ভ করবে। হার্টে কিন্তু স্টেন বসতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়বে, সেরিব্রাল স্ট্রোকের সম্ভাবনা কিন্তু বাড়বে। তার মানে বৃহস্পতি এই জায়গাগুলো করে। কেন সেরিব্রাল বাড়বে? তার কারণ হচ্ছে লগ্নে রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি। তাহলে 2 থেকে আমরা কিন্তু মুখ বিচার করি, বাক বিচার করি। হ্যাঁ, সুবিধা কোথায় কোথায় দেবে? যারা যারা বাকের কাজে রয়েছে তাদের তাদের সুবিধা দেবে। যারা কবিতা পড়ছে, যারা আবৃত্তি করছে, গান যারা করছে। বাচিক শিল্পী, গান করছে, কণ্ঠের কাজের সাথে যারা যারা যেভাবে জড়িত রয়েছে, তাদের সেই জায়গায় কিন্তু একটা আনন্দ দেবে। কবে থেকে দেবে? যখন বৃহস্পতি ট্রানজিট করবে। তার মানে জুন মাসের পর থেকে কিন্তু আমরা এই সুবিধাটা আমরা আস্তে 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 পেতে আরম্ভ করব। ফিনান্সিয়াল প্রগ্রেস ডেফিনেটলি বাড়বে। কিছু বৃশ্চিক রাশির এখন মাথার ছাদের উপর প্রচণ্ড এখন আসবে যে না, এখন একটা ইনভেস্ট করি, বাড়ি কিনি, ফ্ল্যাট কিনি। সেই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশি পাবে। বাট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব মনোনিবেশ করাটা উচিত। আর এখন যে টাকা পয়সাগুলো রয়েছে, সেই টাকা পয়সাগুলো বিভিন্ন খাতে খাতে যত জমিয়ে রাখতে পারবে, বৃহস্পতি অষ্টমে থাকা অবধি, তাহলে আর কোনো প্রবলেম কিন্তু দিতে পারবে না। দেখো, এটা কিন্তু একটা টোটকা বলে দিলাম আমি হিসাব মতো, তাই না? যত তুমি কি পয়সা, করলে ভালো হ্যাঁ, হবে? যত তুমি পয়সা জমাতে পারবে। এখন ওই বললাম, একটা রাশিকে বলেছিলাম সব থেকে মিজারেবল হতে হবে, বৃশ্চিক রাশিকেও এই মুহূর্তে মিজারেবল হয়ে যেতে হবে। যদি তুমি কৃপণতা করতে পারো, যদি তুমি কৃপণ হয়ে যেতে পারো, তোমার চক্ষু এখন যদি মাছের চোখ হয়ে যেতে পারে, তাহলে তুমি কিন্তু ফিনান্সিয়ালি একটা বেনিফিটের জায়গায় পৌঁছে যাবে। বৃহস্পতি যে জায়গায় আসছে, অপশন ট্রেড বন্ধ করে দিতে হবে, সুইং ট্রেডে মন দিতে হবে, পোর্টফোলিওতে মন দিতে হবে। যদি এগুলো করা যায় তাহলে বেনিফিটের। বৃহস্পতি অষ্টমে ব্যাংকিং সার্ভিসের দিকে নিয়ে যাবে। বৃহস্পতি অষ্টমে MBA রিলেটেড কাজের মধ্যে নিয়ে যাবে, ম্যানেজমেন্ট রিলেটেড কাজের মধ্যে নিয়ে যাবে, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের মধ্যে নিয়ে যাবে, অর্গানাইজেশন রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজের দিকে নিয়ে যাবে, NGO রিলেটেড কাজের দিকে ভালো কাজকর্ম করাবে। তার মানে এই সমস্ত সেক্টর থেকে আমরা বেটারমেন্ট পাচ্ছি। আর কোথায় বেটারমেন্ট পাবো? যারা যারা অধ্যাপক, যারা যারা স্কুল টিচার, যারা প্রাইমারি স্কুল টিচার, হাই স্কুল টিচার, অধ্যাপনা করছেন, যারা গুরু, তাদের জন্য খুব ভালো। বৃহস্পতি অষ্টমে যাচ্ছে, তাহলে যারা গুরুগিরি করে খান, যারা যজমানি করে খান, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা পৌরোহিত্য করে খাচ্ছেন, কারণ পুরোহিতরাও তো আমাদের পডকাস্ট দেখবে যে দাদা আমরা কি করে খাবো, তাহলে বৃহস্পতি যখন অষ্টমে যাচ্ছে, তাহলে পৌরোহিত্য করেও কিন্তু একটা ভালো জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2025 সালে বৃশ্চিক রাশির। কিন্তু বৃশ্চিক রাশিকে প্রচণ্ড টেকনিক্যাল ওয়ে চলতে হবে, স্মার্ট ওয়েতে চলতে হবে। যদি বৃশ্চিক রাশি স্মার্ট ওয়েতে না চলে, তাহলে তুলা রাশির মতো বৃশ্চিক রাশিকেও কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। বাট আমি ওভারঅল যদি বলি যে বৃশ্চিক রাশির কেমন যাচ্ছে, ওভারঅল বৃশ্চিক রাশি কিন্তু খুব একটা খারাপ না। যদি না, সবাইকে যেটা দেখে নিতে হবে বৃহস্পতির প্যারামিটার। তার কারণ বৃহস্পতি অষ্টমে গিয়ে প্রচণ্ড নকারাত্মক জিনিসগুলো ঘটায়, নেগেটিভ জিনিস এফেক্টসগুলোকে দিতে আরম্ভ করে। সেই জায়গা থেকে একটা সমস্যা কিন্তু আসছে। এবং বৃহস্পতি যখন অষ্টমে যায়, বাড়ির লিটিগেশন নিয়ে আসে, শরিকি দ্বন্দ্বগুলোকে নিয়ে আসে, ম্যারিটাল জায়গায় দ্বন্দ্ব নিয়ে আসে। তার কারণ বৃহস্পতি কাউকে সংসার করতে দেয় না। বৃহস্পতি বলছে আমিও সংসার করিনি, তোমাকেও সংসার করতে দাও। কারণ বৃহস্পতি সংসার করেছে, কারণ বৃহস্পতির বউকে চন্দ্র আবার নিয়ে পালিয়ে গিয়েছিল। তো আমরা সেগুলো পরবর্তীকালে আসবো। তো এই বিষয়, তার মানে বৃহস্পতি অষ্টমে যাচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। 2025-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চিটেড হতে পারেন কোনো জায়গা থেকে, কিন্তু ইনভেস্টমেন্টটা কোথায় করছি, কেন করছি, কার কথায় করছি, কিভাবে করছি, এই জায়গাটা যদি বোঝা যায়, তাহলে ঠিকঠাক জোন আমরা দেখতে পাবো। আমার একটা যেটা মনে হচ্ছে, যেটা আমি সিংহ রাশির ক্ষেত্রে বলেছিলাম, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমার একই কথা। সেটা হচ্ছে যে যারা যারা বাইরে রয়েছে তাদের কিছু প্রভিশন তৈরি হতে পারে আবার বাড়ির দিকে ফিরে আসার। তো এই একটা ঝটকা খেতে পারে। বিদেশের জায়গায় একটু মন খারাপ হতে পারে, বিদেশ নিয়ে নাও হতে পারে, নেগেটিভ জায়গায় চলে যেতে পারে, ফরেন ট্যুরগুলো নেগেটিভ জোনে চলে যেতে পারে। আর বৃহস্পতি যদি অষ্টমে থাকে, স্পিরিচুয়াল জার্নিগুলো করা ভালো। স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড থেকে যদি বৃশ্চিক রাশি 2025-কে কাটাতে পারে, তাহলে 2025-এ বৃশ্চিক রাশি কিছু বেনিফিট খুঁজে পাবে, ডেফিনিট বেনিফিট খুঁজে পাবে। আর ব্যবসায়িক জায়গা থেকে যথেষ্ট বেনিফিট খুঁজে পাবে। কিন্তু আমার কথা হচ্ছে, বৃহস্পতি যখন অষ্টমে, আমি ইনভেস্ট করব, বাট আমি কোনো লোন নিয়ে ইনভেস্ট করব না। লোন তখনই নেব যখন আমার মঙ্গল ঠিক হবে। আর মঙ্গল কোথায়? মঙ্গল নবমে কানেক্টেড থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাবার হেলথের জায়গায় একটা প্রবলেম চলে আসছে, বাবার ফাইন্যান্সের জায়গায় একটা প্রবলেম চলে আসছে, পিতা কেন্দ্রিক জায়গায় একটা প্রবলেম। জুলাই মাস পর্যন্ত আমরা কিন্তু এই সাফারিংটা বাবার ক্ষেত্র থেকে আমরা দেখতেই পারি, এবং পিতার জীবনাবসান পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারি
বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এটা জুলাই মাসের 7 তারিখ অবধি বলে রাখলাম। 7 তারিখের পর থেকে কিন্তু বাবার জীবনাবসান ব্যাপারটা কিন্তু কমে যাচ্ছে, বাট অবস্থার উন্নতি হবে। কিন্তু যদি জন্মছকে নেগেটিভ কোনো দশা অন্তর্দশা চলতে থাকে তাহলে বাবার উপর দিয়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি দেখতেই পারবে। এবং মঙ্গল যেখানে বসে রয়েছে, নবম থেকে মঙ্গল যে বসে রয়েছে, নবম থেকে মঙ্গল কিন্তু শেষ দৃষ্টিতে যেটা দিচ্ছে লগ্নের রাশির চতুর্থে, তার মানে বাবা এবং মা দুই ক্ষেত্র থেকেই কিন্তু বৃশ্চিক রাশিকে সাবধানে থাকতে হবে। বাবার স্থানে যেহেতু মঙ্গল নিচস্থ থাকছে, তাই বাবার দিক থেকে বেশি সাবধান। বোঝাতে পারলাম? তাহলে এইটুকু পার্ট সাবধানে এটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা একটা আনন্দই পেলাম, কিন্তু আনন্দের থেকে দুঃখটা বেশি পেয়েছি, তাই তো? হ্যাঁ, একটু দুঃখ বেশি পেয়েছি। তুলা রাশির মতো অত দুঃখ পাইনি, বাট খানিকটা খানিকটা আছে, দুঃখ তবে আছে। ভালো হতেও পারে। বাট ইট ডিপেন্ডস। কেন? বৃহস্পতি অষ্টমে, যদি দশা অন্তর্দশা ভালো চলে তাহলে বেটারমেন্ট করে বেরিয়ে যাবে, আর যদি দশা অন্তর্দশা ভালো না হয় তাহলে সে 2025-এ হোঁচট খাবে। বাট আমি আশা করব 2025-এ তারা ভালোই করবে।